আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ অ্যারাবিক লেটার্সের কিছু সিম্বল ইউজ করা হয়ে থাকে সেগুলো শেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যে লেটারটা দেখতে পাচ্ছি বা, এটার সঙ্গে একটা ফাতা আছে, আবার ফাতার পরে আমি দেখতে পাচ্ছি একটা ছোট আলিফ, এটাকে বলে আলিফ সগীরা। ওকে, তাহলে এটার উচ্চারণটা কিভাবে করব? অথবা আমরা আরেকটা লেটার দেখব, ইয়া। ইয়ার সিম্বল হচ্ছে এইটা। ইয়ার পরিবর্তে এই ধরনের সিম্বল আমরা কোরআনুল কারিমে দেখব। আবার ওয়াও এর পরিবর্তে এরকম ছোট ওয়াও দেখব, এটা ওয়াও সগীরা। ওকে, তাহলে এই ওয়াও সগীরা বা ইয়া সগীরা অথবা আলিফ সগীরা, এগুলোর যে উচ্চারণ কৌশল, এগুলো মাদের সঙ্গে জড়িত। মাদ মানে দীর্ঘায়িত করা। তাহলে আমরা প্রথমে মাদ সম্পর্কিত বেসিক কিছু আইডিয়া তৈরি করব, তারপরে আমরা এখানে এসে ইনশাআল্লাহ আমরা এই অংশটুকু আমরা পড়ব। ওকে, তাহলে আমরা এখানে একটা অ্যারাবিক লেটার, তার উপরে যদি আমি একটা শর্ট ভাওয়েল দিই, দিয়ে এটাকে যদি আমি পড়ি, তাহলে যেই সময়টুকু লাগবে এটাকে আমরা বলবো ওয়ান হারাকা। ওকে, এই ওয়ান হারাকা ইকুয়ালস টু 0.5 সেকেন্ডের সমান হবে। এভাবে আমি যদি দুইটা পরপর এই হারাকাত দিয়ে আমি যদি উচ্চারণ করতে চাই, যেমন যা যা, তাহলে যে সময়টুকু লাগবে এটাকে আমরা বলবো টু হারাকাত পরিমাণ সময়, আর সেটার পরিমাণ হচ্ছে আনুমানিক 1 সেকেন্ড। ওকে, তাহলে টু হারাকাতের আনুমানিক সময় হচ্ছে 1 সেকেন্ড। এখন আমরা 3 ধরনের ভাওয়েল, শর্ট ভাওয়েলের সঙ্গে পরিচিত। তাহলে এইটাকে আমরা বলছিলাম ফাতহা, এই সাইনটাকে বলছিলাম ফাতহা, এই সাইনটাকে আমরা বলছিলাম কাসরা, এই সাইনটাকে আমরা বলছিলাম দম্মা। এখন এই শর্ট ভাওয়েলের সঙ্গে রিলেটেড কিছু লেটার আছে, যেমন ফাতহার সঙ্গে সম্পর্কিত রিলেটেড হচ্ছে আলিফ। তাহলে আলিফ আর ফাতহা, এটার সাউন্ডটা কিন্তু একই রকম, আ আ। তাহলে যখন কোনো একটা শব্দে ফাতহার পরে আলিফ থাকবে সেটাকে আমরা বলবো ম্যাচিং। আবার কোনো শব্দে যখন কাসরার পরেই একটা ইয়া থাকবে তখন সেটাকেও আমরা বলবো ম্যাচিং। আবার কোনো শব্দে যখন একটা দম্মার পরেই ওয়াও থাকবে সেটাকেও আমরা বলবো ম্যাচিং। তাহলে যদি এই ম্যাচিং হয় তাহলে আমরা সেটাকে মাদ একটু দীর্ঘ করে পড়বো। কতক্ষণ দীর্ঘ করব? 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করব। যেমন জিম, জিমের উপরে একটা ফাতহা আসছে, তাহলে ফাতহার সঙ্গে ম্যাচ করে এরকম লেটার হচ্ছে আলিফ। কাজে এটাকে আমি যখন পড়তে যাব, যা 1 সেকেন্ড দীর্ঘ করে এটাকে পড়ব, যা বা 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করব। এইভাবে যদি আমার লেটারটা হয় জিম, আর তার সঙ্গে যদি একটা কাসরা থাকে এবং পরবর্তী লেটারটা যদি হয় ইয়া, তাহলে এটাকে আমি পড়ব জি, 2 হারাকাত বা 1 সেকেন্ড পরিমাণ দীর্ঘ করব, জি, এভাবে। আর যদি কোনো লেটারের উপরে দম্মা থাকে এবং পরবর্তী অক্ষরটা যদি লেটারের সঙ্গে ওয়াও হয়, তাহলেও এটাকে আমরা বলবো ম্যাচিং। এবং দম্মার পরে ওয়াও, এটা ম্যাচিং, এটাকে আমরা 2 হারাকাত বা 1 সেকেন্ড পরিমাণ দীর্ঘ করে পড়বো জু। ওকে, এখন আমরা এই নিয়মটা শেখার পর এই যে সিম্বল ইউজ করে অনেক সময়, এটা তো আলিফ, এই আলিফের পরিবর্তে অনেক সময় কোরআনুল কারিমে আমরা এই ধরনের সিম্বল আমরা দেখতে পারবো, তখন সেটাকেও আমরা আলিফ হিসেবেই গণ্য করব। ওকে, আবার
মেবি ইয়া। তাহলে ইয়ার জন্য কোরআনুল কারিমে আমরা এই ধরনের সিম্বল আমরা দেখব, যেটাকে আমরা ইয়া হিসেবেই গণ্য করব। আবার ওয়াও এর জন্য আমরা কোরআনুল কারিমে এইভাবে ছোট সিম্বল আমরা দেখতে পারবো, সেটাকে আমরা ওয়াও হিসেবে কনসিডার করব। ওকে, তাহলে মাদের ক্ষেত্রে যদি আলিফের পরিবর্তে এরকম ছোট আলিফ আসে, তাহলে সেটাকে আমরা দীর্ঘ করব 1 সেকেন্ড বা 2 হারাকাত পরিমাণ। এভাবে ইয়ার পরিবর্তে যদি ইয়ার সিম্বলটা আসে, সেটাকেও আমরা 2 হারাকাত বা 1 সেকেন্ড দীর্ঘ করব। ওয়াও এর পরিবর্তে যদি ওয়াও এর সিম্বল আসে, সেটাকেও আমরা 2 হারাকাত বা 1 সেকেন্ড পরিমাণ দীর্ঘ করব। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা বেসিক মাদের নিয়মটা শিখে গেলাম। এটা হচ্ছে মাদ তবিঈ বা ন্যাচারাল মাদ। আমরা এখন আমাদের বইতে গিয়ে একটু অংশটা পড়ে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বা ফাতা আলিফ সগীরা, কাজে এটাকে পড়বো বা, বা এভাবে 1 সেকেন্ড দীর্ঘ করে পড়বো। ওকে, বার সঙ্গে এটা ছোট আলিফ। এভাবে ইয়া, ইয়ার সঙ্গে ফাতা আর ছোট আলিফ, আলিফ সগীরা, ইয়া ফাতা ছোট আলিফ বা ইয়া ফাতা আলিফ সগীরা ইয়া। এভাবে র ফাতা আলিফ সগীরা র, 1 সেকেন্ড দীর্ঘ করব। এবার মিম ফাতা আলিফ সগীরা বা ছোট আলিফ মা, লামের সঙ্গে দেখতে পাচ্ছি ফাতা এবং তারপরেও আলিফ সগীরা, তাহলে এটা হচ্ছে ম্যাচিং। ম্যাচিং হয়ে গেলে কি 2 হারাকাত বা 1 সেকেন্ড দীর্ঘ করব। লা, এবার ওয়াও, এখানে দেখতে পাচ্ছি ফাতার সঙ্গে আসছে আলিফ সগীরা, ম্যাচিং হয়ে গেল, তাহলে এটাকে পড়ব ওয়া। নুন ফাতা, তার সঙ্গে আলিফ সগীরা ম্যাচিং হয়ে গেল, এটাকে পড়ব না। এভাবে হামজা ফাতা আ, আর তার সঙ্গে আলিফ সগীরা ম্যাচিং হয়ে গেল, তাহলে এটাকে 1 সেকেন্ড বা 2 হারাকাত দীর্ঘ করব আ। এভাবে হা, হায়ের উপরে ফাথা এবং আলিফ সগীরা, তাহলে এটাকে হা 1 সেকেন্ড দীর্ঘ করব হা। আইন, আইনের উপরে ফাতহা সঙ্গে আলিফ সগীরা, তাহলে ম্যাচিং হয়ে গেল, এটাকে 1 সেকেন্ড দীর্ঘ করব আ আ। এভাবে এরপরের লেটারটা হচ্ছে হা, হায়ের উপরে ফাতা সঙ্গে আসছে আলিফ সগীরা, সো এটাকে আমি পড়ব হা, 1 সেকেন্ড দীর্ঘ করব হা। এরপরে গইন ফাতা আলিফ সগীরা ম্যাচিং হয়ে গেল, এটাকে আমরা পড়ব গ, 1 সেকেন্ড, হ্যাঁ গ। এরপরের লেটারটা হচ্ছে খ ফাতা এবং আলিফ সগীরা, এটাকে আমি পড়ব খ, এভাবে। তারপরের লেটারটা হচ্ছে তা সঙ্গে আলিফ সগীরা, তাহলে এটাকে আমি পড়ব তা, এভাবে তা। পরবর্তী লেটার হচ্ছে সা, সায়ের উপরে ফাতহা এবং আলিফ সগীরা, কাজে এটাকে 2 হারাকাত বা 1 সেকেন্ড দীর্ঘ করব সা। পরবর্তী লেটার হচ্ছে জিম ফাতাহ এবং একটা আলিফ সগীরা, তাহলে এটাকে 1 সেকেন্ড বা 2 হারাকাত দীর্ঘ করলে এটা হয়ে যাবে যা। এরপরের লেটারটা হচ্ছে দাল, দালের উপরে ফাতহা সঙ্গে আলিফ সগীরা, কাজে ম্যাচিং হয়ে গেল, এটাকে আমরা পড়ব দা, 1 সেকেন্ড। জাল, জালের উপরে ফাতহা সঙ্গে আলিফ সগীরা ম্যাচিং, সো 2 হারাকাত দীর্ঘ করব যা, আনুমানিক 1 সেকেন্ড যা। এরপরের লেটারটা হচ্ছে জা, জায়ের উপরে ফাতহা এবং সঙ্গে কি আলিফ সগীরা, তাহলে এটা ম্যাচিং, ম্যাচিং হলে 2 হারাকাত বা 1 সেকেন্ড দীর্ঘ করব যা, যা। পরের লেটারটা হচ্ছে সিন, তার উপরে ফাতহা সঙ্গে আলিফ সগীরা, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে সা, 2 হারাকাত বা 1 সেকেন্ড সা। পরের লেটারটা হচ্ছে শিন, শিনের উপরে ফাতহা এবং সঙ্গে আলিফ সগীরা, কাজে 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করব, আনুমানিক 1 সেকেন্ড সা, সা। এরপরের লেটারটা আমরা দেখতে পাচ্ছি সদ, তার উপরে ফাতা এবং সঙ্গে আলিফ সগীরা ম্যাচিং হয়ে গেল, তাহলে এটা হবে স, 1 সেকেন্ড বা 2 হারাকাত স। পরের লেটারটা হচ্ছে দদ, দদের উপরে একটা ফাতহা এবং সঙ্গে আলিফ সগীরা, কাজে ম্যাচিং, সো এটাকে 2 হারাকাত বা 1 সেকেন্ড দীর্ঘ করে পড়ব দ,
দ, ত, ত এর উপরে ফাতহা এবং সঙ্গে একটা আলিফ সগীরা, কাজে এটাকে 2 হারাকাত বা 1 সেকেন্ড দীর্ঘ করব। ত, ত, এভাবে। জ, জ এর উপরে ফাতহা সঙ্গে হচ্ছে আলিফ সগীরা, কাজে এটাও 2 হারাকাত বা 1 সেকেন্ড দীর্ঘ করব। জ, জ, এভাবে পড়ব। এরপরের লেটারটা হচ্ছে ফা, ফার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফাতা এবং একটা আলিফ সগীরা, সো এটা ম্যাচিং হয়ে গেল। তাহলে এটা মাদ তবিঈ বা ন্যাচারাল মাদ 2 হারাকাত পর্যন্ত দীর্ঘ করব, মানে 1 সেকেন্ড আনুমানিক। সো এটা হবে ফা, ফা, এভাবে। পরের লেটারটা হচ্ছে কফ, তার উপরে আমরা দেখতে পাচ্ছি ফাতহা এবং আলিফ সগীরা, তাহলে এটা ম্যাচিং হয়ে গেল। মাদ তবিঈ, ন্যাচারাল মাদ, স্বাভাবিক মাদ 2 হারাকাত বা 1 সেকেন্ড দীর্ঘ করব, এটা হয়ে যাবে ক, ক, এইভাবে। পরের লেটারটা হচ্ছে কাফ, সেখানে আমরা একটা ফাতহা দেখতে পাচ্ছি এবং সঙ্গে আছে একটা আলিফ সগীরা, তাহলে এটাও ম্যাচিং হয়ে গেল। 2 হারাকাত দীর্ঘ করব, আনুমানিক 1 সেকেন্ড। তাহলে এটাকে পড়ব কা, কা। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু সিম্বল দেখা যাচ্ছে, ডট, চারটা ডট, এটা জাস্ট পার্থক্য করার জন্য। এখানে আমরা আলিফ সগীরা দেখেছি, এখন অন্য লেটারের যে সিম্বল সেটা দেখবো। এটা পার্থক্য করার জন্য এখানে কিছু চারটা ডট বা চারটা ডট রেখেছে, এটা কিছু মিন করবে না এখানে অন্য কিছু। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলিফ, তার নিচে কি কাসরা, তাহলে কাসরার সঙ্গে ম্যাচ করে কি ইয়া, তাহলে এখানে ইয়া আছে, কাজে এটাকে আমরা কি বলবো ম্যাচিং। সো মাদ তবিঈ, এটা হচ্ছে ন্যাচারাল মাদ, কাজে এখানে আমরা 2 হারাকাত বা 1 সেকেন্ড পরিমাণ দীর্ঘ করব। তাহলে এটাকে কিভাবে পড়বো, ই, না, ই, এভাবে, ই। এরপরের লেটারটা আমরা দেখতে পাচ্ছি হা, না, চশমাওয়ালা হা, তার নিচে কাসরা, কাসরার সঙ্গে ম্যাচিং করে কি ইয়া, তাহলে এটা হচ্ছে ইয়ার সিম্বল, এটাকে ইয়া হিসেবে আমরা ট্রিট করব। তাহলে এটা হয়ে গেল ম্যাচিং মাদ তবিঈ বা ন্যাচারাল মাদ, এটাকে আমরা 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করব, মানে 1 সেকেন্ড আনুমানিক। তাহলে হি, কিভাবে পড়ব, হি, এভাবে। পরের লেটারটা আমরা দেখতে পাচ্ছি ওয়াও, ওয়াও এর উপরে আছে দম্মা, তাহলে দম্মার সঙ্গে ম্যাচ করে কি ওয়াও, তাহলে এখানে ছোট্ট ওয়াও আমরা দেখতে পাচ্ছি, কাজে এটা ম্যাচিং হয়ে গেল। তাহলে ম্যাচিং হলে এটা কি ন্যাচারাল মাদ বা মাদ তবিঈ, মাদ তবিঈ আমরা কতক্ষণ দীর্ঘ করব, 2 হারাকাত পরিমাণ, 2 হারাকাত মানে কতটুকু সময়, আনুমানিক 1 সেকেন্ড, কাজে এটাকে আমরা এভাবে পড়ব উ, তাই না, উ, এভাবে, উ, উ, এভাবে 1 সেকেন্ড। এরপর হা, তার উপরে দম্মা, তাহলে দম্মার সঙ্গে আমরা একটা ছোট ওয়াও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যাচিং, কাজে 2 হারাকাত পরিমাণ দীর্ঘ করব, আনুমানিক 1 সেকেন্ড, এটা হয়ে যাবে হু, হু। এরপরের লেটারটা হচ্ছে হামজা, হামজার উপরে আমরা দেখতে পাচ্ছি দম্মা, দম্মার সঙ্গে পরেই আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট টাইনি ওয়াও, ওয়াও সগীরা, তাহলে এটা হয়ে গেল ম্যাচিং, ম্যাচিং হয়ে গেলে এটা হচ্ছে মাদ তবিঈ বা ন্যাচারাল মাদ, ন্যাচারাল মাদকে আমরা আনুমানিক 2 হারাকাত দীর্ঘ করব, 2 হারাকাত দীর্ঘ করার পরিমাণ সময়টা হচ্ছে 1 সেকেন্ড আনুমানিক, কাজে এটাকে আমরা পড়ব উ, এটা হচ্ছে উ, এভাবে, উ। এবং লক্ষ্য করব এটা উ, হামজা, হামজার জন্য এটা উ, উ, আর ওয়াও যখন থাকবে এটা হয়ে যাবে উ, একটু ডিফারেন্ট ওয়াও, এটা উচ্চারণ করার সময় মুখটা একটু গোলাকৃতি হবে, উ, আর এটা হচ্ছে উ, উ, সিম্পলি উ, এভাবে। আলহামদুলিল্লাহ, আমরা লেটার্স গুলোর যে সিম্বল সেগুলো কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো আমরা শিখলাম। আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষাটাকে সহজ করে দিন। আমরা সবাই এই লেসনটা বারবার ইনশাআল্লাহ চেষ্টা করব, করে আমরা আয়ত্তে নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।